কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। উপজেলা নির্বাচন ঘিরে ভোটের উত্তাপ কেমন দেখছেন আপনি? সেই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়ানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ তন্নি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে উপজেলা নির্বাচন কিন্তু প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, কুষ্টিয়ায় দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই দুটি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং খোকসা উপজেলায় রয়েছে 6 জন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আতাউর রহমান আতা। তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি মাহবুল আলম হানিফের চাস্ত ভাই, অর্থাৎ তিনি নির্বাচন করছেন এবং তার সাথে সদরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন হচ্ছে জেলা জামাতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার। আর এছাড়াও আরো একজন রয়েছে। এছাড়া খোকসা উপজেলার কথা যদি আমি বলি, সেখানে কিন্তু বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন বাবুল আক্তার, অর্থাৎ তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও কিন্তু জেলা আওয়ামী লীগের যে সভাপতি যিনি রয়েছেন সদর উদ্দিন খান, তার আপন ভাই রহিমউদ্দিন খানও কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সদর যে উপজেলায়, সেই উপজেলায় কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে নির্দেশনা দিয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই নির্দেশনার কোনো বাস্তবায়ন হয়নি। অর্থাৎ মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে নাই আতাউর রহমান আতা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাস্ত ভাই যিনি রয়েছেন, এবং খোকসা উপজেলায়ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের যে ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, তার মনোনয়ন এখন পর্যন্ত প্রত্যাহার তারা করেনি। অর্থাৎ আমরা বলতে পারি এখন পর্যন্ত কুষ্টিয়ার যে দুটি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে কিন্তু যে এমপি মন্ত্রী বলেন এবং যে প্রভাবশালী নেতা বলেন, তাদের যারা আত্মীয় রয়েছে তারা কিন্তু মনোনয়ন এখন পর্যন্ত প্রত্যাহার করে নাই। তবে একটা জিনিস বলা যায় যে আগামী কাল কিন্তু প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ শেষ দিনে যদি কেউ প্রত্যাহার করে তাহলে হয়তো প্রত্যাহার করতে পারে। এই বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলছেন যে কেন্দ্র যেভাবে তাদের নির্দেশনা দিয়েছেন তারা কিন্তু সেভাবেই কাজ করছেন এবং তালিকা প্রস্তুত করছেন। আসলে তাদের যেটা করণীয়, কেন্দ্র যেভাবে বলবে তারা কিন্তু সেভাবেই সেটা করবে। আমি বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে আমরা বলতে পারি যে যে উপজেলা যে নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কিন্তু কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম যে জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং খোকসাই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। তবে আমরা একটা জিনিস বলতে পারি যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বরাদ দিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের, এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাস্ত ভাই আতাউর রহমান আতাও মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের যে ভাই রয়েছে রহিমউদ্দিন খান, তার মনোনয়ন কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। তবে আমরা আগামীকাল পর্যন্ত হয়তো প্রত্যাহার হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি কিন্তু এরা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করবে না। অর্থাৎ কেন্দ্রের অনেকটাই এই উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার যে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটি কিন্তু উপেক্ষিত হচ্ছে। আমি সর্বশেষ আপনাকে বলতে পারি এখনো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। অর্থাৎ 23 তারিখ থেকে নির্বাচনী প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু হবে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত বলতে পারি যে একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটি নিয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ যে নির্বাচন স্বচ্ছ এবং উৎসব মুখর করার জন্য এবং এখানে নিরপেক্ষ করার জন্য যে এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত, কুষ্টিয়া এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন আমরা পাইনি এবং চোখে পড়েনি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু এক প্রকার স্বীকারই করেছিলেন যে আসলে যদি এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন যদি নির্বাচনে আসে তাহলে কিছুটা কিন্তু প্রভাব বিস্তার হয় এবং নির্বাচনে কিন্তু কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়। তাই তিনিও যেটা বলছেন যে তাদের কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু তারা কাজ করবেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আগামীকাল এই উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখন আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত রয়েছে যে মন্ত্রী এমপি এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন এই নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং প্রত্যাহার করা হবে, আসলে প্রত্যাহার করবে কিনা। তবে এখন পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটি কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ায় কোনো কার্যকর হয়নি। এই ছিল কুষ্টিয়ার উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।